আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ডিম আর পেঁয়াজের চপ বানিয়ে দেখাবো। আর এই চপ রেসিপিটা আশা করি তোমাদের সকলেই ভালো লাগবে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এরকম চপ যদি সন্ধ্যার নাস্তায় হয় তাহলে কিন্তু সন্ধ্যার নাস্তাটা একদম জমে যাবে। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভিডিও প্রথমে আমি বলে দিচ্ছি, আমার ভিডিওতে কিন্তু একটা লাইক করে দিও ভালো লাগলে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কিন্তু এখানে আমি 3টে ডিম নিয়েছি। ডিমটা কিন্তু প্রথমে সেদ্ধ করে নেব। তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে ডিমটা নিয়ে নেবে। এরপর আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি, সেটা আমি কুচিয়ে নেব। আর পেঁয়াজটা কিভাবে কুচাচ্ছি সেটা তোমাদের আমি শেয়ার করলাম। এরকম কিন্তু লম্বা লম্বা করে পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়েছি। এরপর পেঁয়াজে আমি অল্প লবণ মাখিয়ে রেখে দেবো 15 মিনিট মতো। এর ফলে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যাবে আর পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে। এরপর ওপরে কাঁচা লঙ্কা দিয়ে আমি রেখে দিলাম। আমার কিন্তু ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। ডিমটা আমি ছাড়িয়ে নিয়েছি। একটা ডিম কিন্তু একটু ভেঙে গেছে। এরপর ডিমগুলো আমি কেটে নেব। একটা ডিমকে আমি 4 ভাগ করে কেটে নেব। ডিমটা কাটার সময় কিন্তু অবশ্যই সাবধানে কাটবে, নাহলে ডিমগুলো ভেঙে যাবে। এরকমভাবে আমি 4 ভাগ করে নেব একটা করে ডিমকে। সবগুলো ডিম কাটা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে রেখে দেব। এরপর যে পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, সেটা কিন্তু জল ছেড়ে দিয়েছে আর পেঁয়াজটা নরমও হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ কুচির মধ্যে একে একে দিয়ে দেব বেসন। প্রথমে 3 চামচ মতো বেসন দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা তো আগে থেকেই দেওয়া ছিল। এরপর আমি সেই চামচের 1 চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কা গুঁড়ো। এরপর আমি এর মধ্যে ধনে আর জিরে একসঙ্গে গুঁড়ো করা ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর অল্প কালো জিরে দিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে এর মধ্যে ধনেপাতা থাকলে ধনেপাতা দিতে পারো। বর্তমানে আমার কাছে না থাকার কারণে আমি কিন্তু ধনেপাতাটা দিতে পারিনি। এরপর শুকনো উপকরণগুলো আমি একসঙ্গে মাখিয়ে নেওয়ার পর আমার মনে হলো যে অল্প জল লাগবে, তাই আমি অল্প জল দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু জল যদি লাগে তো দেবে, না হলে না। এই কিন্তু ব্যাটারটা একদমই ঘন হবে, একদম পাতলা হবে না। এরপর আমি সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নিয়েছি। এরকম পর্যায়ে এলে আমি রেখে দিয়েছি। এরপর হাতে অল্প সাদা তেল মেখে নিয়েছি। এরপর আমি হাতের মধ্যে প্রথমে পেঁয়াজের ব্যাটারটা নিয়ে নেব। আর হাতে আগে থেকে তেল মেখে নিলে হাতে কিন্তু চিটচিটে বা জোরে থাকবে না। এরপর মাঝখানে একটু ফাঁকা করে দিয়ে ডিমের 1 টুকরো দিয়ে তার উপরে আবার পেঁয়াজের ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে একটা চপের আকারে শেপ করে নেব। যেরকম একটা ভেজিটেবল চপ হয় গোল আকারে, সেরকম করে নেব। ব্যাস এরকম হয়ে গেলে এটা আমি রেখে দেব। এরকম ভাবে আমি সবগুলো চপ বানিয়ে নেব। সবগুলো চপ আমার বানানো হয়ে গেছে। এরপর কড়াইটা গরম হয়ে গেলে ওতে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলটা আমি ভালোভাবে গরম করে নেব। এরপর একে একে আমি চপগুলো ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে অল্প অল্প নেড়ে চেড়ে এপিট ওপিট ভালোভাবে ভেজে নেব, নাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যেতে পারে। ভেতরে কাঁচাও থাকে না আর উপরে কিন্তু মুচমুচে হয়ে যায়, নাহলে উপরে পুড়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো আমার একবার ভাজা হয়ে গেছে। আমি এখানে একটা ছান্তা নিয়েছি, তেল থেকে তুলে নিয়েছি। এরকম ভাবে আমি সবগুলো চপ পরপর ভেজে নেব। এরকমভাবে আমি সবগুলো চপ ভেজে তুলে নিয়েছি।
শুধুমাত্র পেঁয়াজ আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি কিন্তু ডিমের চপ বানিয়ে নিয়েছি। আমার চপ কিন্তু রেডি। এরপর তোমাদের ভেঙে দেখাচ্ছি ভেতরে কিন্তু একদমই কাঁচা নেই আর উপরে কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে, রেসিপিটা ভালো লাগলে তোমরাও কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যেও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পেতে। দেখা হবে পরে ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।